হাই ফ্রেন্ডস, আমরা সিম্পল টু কমপ্লেক্স কম্পাউন্ড আলোচনা করেছিলাম। যেগুলি আলোচনা করেছি এগুলা মোটামুটি পরীক্ষার জন্য প্রিপারেশনের জন্য এনাফ। আজকে আমরা আরেকটি দেখাবো, এটা আমরা আগে আলোচনা করেছিলাম, আজকে আবার একটু দেখাবো যে যদি কমপ্লেক্স থাকে কিভাবে আমরা সিম্পল করব এবং কম্পাউন্ড করব। যদি কমপ্লেক্স দেওয়া থাকে এই কমপ্লেক্সটাকে কিভাবে আমরা সিম্পল করব এবং কিভাবে কমপ্লেক্স করব, একই সিস্টেম ফলো করবে। আমরা আগে এটি ব্যবহারটা দেখিয়েছিলাম। তো এখন কমপ্লেক্স তো বিভিন্ন টাইপের কমপ্লেক্স সেন্টেন্স আছে। যদি এখানে ড্যাট এবং হু থাকে, যদি হু থাকে, এই জাতীয় কমপ্লেক্স সেন্টেন্সগুলোকে আমরা সিম্পল দেখাবো। আর এখানে ড্যাটের পরিবর্তে আমরা হুইচ ব্যবহার করতে পারি। ড্যাট এটা বস্তুর জন্য আর হুটা ব্যক্তির জন্য। ব্যক্তি বুঝালে আমরা হু ব্যবহার করব, আর যদি বস্তু বুঝাই ড্যাট ব্যবহার করব। তো এটা আমরা আগে দেখিয়েছিলাম। এটা কমপ্লেক্স সেন্টেন্সের জন্য ব্যবহার করা হয়। এই স্ট্রাকচারটা কমপ্লেক্স সেন্টেন্সের জন্য ব্যবহার করা হয়। তো সিম্পল যখন আমরা করব, সিম্পল আমাদেরকে এতটুকু পর্যন্ত চেঞ্জ করতে হবে। তো এখান থেকে এইটা আমাদেরকে বসাইতে হবে। যদি বিআইএনজি ইচ্ছা হয় বিআইএনজি বসাবো, বি3 যখন আমরা বসানোর দরকার মনে হয় বি3 বসাবো, অ্যাডজেটিভ যখন বসানোর দরকার মনে হয় অ্যাডজেটিভ বসাবো। তো এটা কখন বসাবো? যখন সেন্টেন্সের মধ্যে থাকবে তখন বসাবো। যেমন আমরা এখানে তিনটে সেন্টেন্স লিখেছি, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। তো আমাদেরকে কমপ্লেক্স টু সিম্পল করতে হবে, কমপ্লেক্স কম্পাউন্ড করতে হবে। প্রথম যে সেন্টেন্সটা এটা হলো কমপ্লেক্স সেন্টেন্স। যেমন ওয়াটারস মেইন সোর্স ইজ দ্য রেইন দ্যাট ক্রিয়েটস স্ট্রিমস, লেকস অ্যান্ড রিভার্স। এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, কারণ দ্যাট এবং হু আছে। দ্যাট এবং হু যদি থাকে এটা কমপ্লেক্স সেন্টেন্স। তো এটাকে আমরা সিম্পল করতে হলে আমাদেরকে প্রথমে সিম্পল সেন্টেন্সে সাবজেক্ট লাগবে, ভার্ব লাগবে, আর নাউন লাগবে। এখানে বিএনজি হবে কখনো, বি3 হবে কখনো, অ্যাডজেটিভ হবে কখনো, অর্থাৎ তিনটে থেকে যে কোনো একটা বসবে। তো এখন কিভাবে বসবে সেটা আমরা এখন আলোচনা করছি। যেমন এটা সাবজেক্ট, দ্য ওয়াটার মেইন সোর্স, এটা আমরা সাবজেক্ট বসিয়েছি, যেভাবে ওয়াটার মেইন সোর্সটা সাবজেক্ট ছিল। এখন ভার্ব বসাইতে হবে আমাদেরকে। এখানে যে ভার্বটা আছে বসালাম। এরপরে নাউন, এখানে যে নাউনটা আছে এটা বসাবো, দ্য রেইন। নাউনটা বসালাম আমরা, দ্য রেইন। এখন আমাদেরকে বসাইতে হবে কখনো বিআইএনজি, কখনো বি3, কখনো অ্যাডজেটিভ, অর্থাৎ তিনটা থেকে একটা আমাদেরকে বসাইতে হবে। এখন কোনটা বসাবো? এখন বসাবো আমাদের কমপ্লেক্স সেন্টেন্সের যেটা থাকবে। যেমন এখানে আমরা দ্যাট এবং এ ভার্বটা আছে। তো এখন দ্যাট এবং হুইচ এটা তো উঠে যাবে, সিম্পল সেন্টেন্সে দ্যাট এবং হু থাকবে না। আমাদেরকে এই ভার্বটাকে ঠিক করতে হবে। ভার্বটাকে কখনো আমরা বিআইএনজি করব অথবা বি3 করব। তো এখানে বি1 যদি থাকে, আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে আমরা আইএনজি যোগ করব। যেমন ক্রিয়েটিং, এই ক্রিয়েটিং আমরা তৈরি করেছি কারণ এটা বি1, আর এটা যেহেতু প্রেজেন্ট টেন্স, এটা প্রেজেন্ট টেন্স, এই জন্য এটা প্রেজেন্ট টেন্স হবে। এই জন্য আমরা ক্রিয়েটিং বিআইএনজি যোগ করেছি। আর বাকি যেটা আছে আমরা এটা বসাই দেব। এটা অ্যাডজেটিভের পরে বাকি যেটা থাকবে এটা বসাই দেব। তো বাকি ছিল স্ট্রিমস, লেকস অ্যান্ড রিভার্স। এটা আমাদের সিম্পল সেন্টেন্স হয়ে গেছে। এখন আমরা যদি কম্পাউন্ড করি, শুধু আমরা অ্যান্ড বসিয়ে দেবো। এখানে অ্যান্ড, এই অ্যান্ডটা বসিয়ে দিলে হবে আগে একটা সেন্টেন্স পরে একটা সেন্টেন্স। তো এখানে ক্রিয়েটস যেভাবে আছে এভাবে, স্ট্রিমস, লেকস এবং রিভার্স এগুলো যেভাবে আছে বসিয়ে দিতে হবে। এইখানে যে জিনিসটা বোঝার, এটা সাবজেক্ট। এখানে যে সাবজেক্ট ইট বসেছে এটাই রেইনকে উদ্দেশ্য করছে। এই রেইনটা হলো ইটের সাবজেক্ট। মানে পানির মেইন উৎসটা হচ্ছে বৃষ্টির পানি। আমরা যে পানি ইউজ করি, এই পানির সবচেয়ে মূল উৎসটা হচ্ছে বৃষ্টির পানি। আর এই বৃষ্টির পানিটা বিভিন্ন স্রোত, বিভিন্ন লেক এবং বিভিন্ন নদী সৃষ্টি করে বৃষ্টির পানির দ্বারা, এটা বোঝানো হচ্ছে আর কি।
তো আমরা আশা করি সিম্পল টু কমপ্লেক্স কম্পাউন্ডটা বুঝতে পেরেছি, কিভাবে সেন্টেন্সগুলো আমরা বিভিন্ন ওয়েতে এক্সপ্রেস করব। এইটা হলো দ্যাট এবং হুযুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে কিভাবে আমরা সিম্পল করব। তো এইটার ব্যবহার আমরা আরও একটা দেখাবো।